তীরে কৃষ্ণ চলে গেছিলাম
জীবন শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস সঙ্গম লীলা স্মরণকারী নবদ্বীপের ভগবান কলির পাপাচারী দুরাচারী অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় মধুর কৃষ্ণ নামের ডালি মাথায় করে অবতীর্ণ হলেন। কলিহত জীবের দুর্দশা মলিন হেরে কলির ঘুমন্ত জীবকে ডেকে বলছেন, হে কলির জীব, যে ধন গোলকে গোপনে ছিল, গোলকের গোপন ধন মধুর হরি নাম সংকীর্তন আমি তোমাদের জন্য এনেছি। এজন্য গীতার ৬৬ অধ্যায়ে ৮ অধ্যায়ে ৬৬ নং শ্লোকে টিকা দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে জীব, তোমরা সকল ধর্ম পরিত্যাগ করে সকলে আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। তা নিয়ে কখনো দুশ্চিন্তা করো না। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর এই হরি নাম। এই নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। কলিযুগের যুগ ধর্ম হরের নাম, হরের নাম, হরে নাম ওই বলতে বলম। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিতে জ্ঞান যোগ নয়, কর্ম যোগ নয়, তারার নাগে আর লাগে না বিদায় গৌর হরিবল। এই হরি নাম নিয়ে যদি কেউ যেতে পারে, এইভাবে রাস্তা যাওয়া লাগে। আর লাগে না রে
দয়াময় তোমার নাম নিয়ে যেন আমি যেতে যেতে পারি তোমার নাম নিয়ে আমি যেতে যেতে পারি শুনেছি তুমি অগতির গতি নিরাশ্রয় রাস্তায় পতিতের বন্ধু হে জগদীশ্বর তোমার চরণে আমার এই নিবেদন যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে বিদায় বেলায় তোমার নাম যেন আমি বদন ভরে গিয়ে আমি যেন জগৎ ছেড়ে যেতে পারি ভগবান বলছে গীতায় টিকা দিলে জঙ্গ জঙ্গ বাপি শরণ ভাবে সেবা গ্রহণ করতে হবে তবে আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করব অর্জুন ভাবলেন এই মসজিদ ঘরে আমি কি গ্রহণ করব কিন্তু উপায় নেই হে কৃষ্ণ সখা অর্জুন আমি আপনার সেবার ব্যবস্থা করছি আপনি পাশে জলাশয় দেখতে পাচ্ছেন ওই জলাশয় থেকে আপনি স্নানটা সেরে আসুন আমি আপনার সেবার ব্যবস্থা করছি অর্জুন গেলেন জলাশয়ে স্নান করতে আর হরিদাস বৈষ্ণব সেবার আয়োজন করছেন এদিকে অর্জুন স্নান করতে গিয়ে দেখলেন কি সারা সরোবরে সারা পুকুরে চামড়া দুর্গন্ধযুক্ত জল এতে স্নান করা তো দূরের কথা পা পর্যন্ত স্পর্শ করা যাবে না কিন্তু স্নান তো করতে হবে উপায় নেই অর্জুন কি করলো আস্তে আস্তে ধীরে ধীরে এক পা দু পা এগোতে এগোতে জলে নামলেন জলে নেমে নাক বন্ধ করে জলে ডুব দিলেন জলে যেই ডুব দিলেন দেখতে পেলেন জলের তলায় ৩৩ কোটি দেবতারা বসবাস করছেন
অর্জুন চমকে উঠলেন, আমি কি দেখলাম? এ কি আশ্চর্য, আমি ভুল দেখলাম না তো? আবার জলে ডুব দিলেন। আবার জলে যখন ডুব দিলেন, দেখতে পেলেন ওই 33 কোটি দেবতারাই বসবাস করছে। প্রশ্ন করলেন, হে 33 কোটি দেবতাগণ, আপনারা এই দুর্গন্ধযুক্ত জলে কি করছেন? প্রতি উত্তর দিলেন যে এটাই আমাদের পরম শান্তির জায়গা। কেন জানো? এই জলের তলায় ভগবান বিষ্ণুর নাম গুণকীর্তন শোনা যায়, ভগবানের নাম গুণকীর্তন হয়, এটাই আমাদের পরম শান্তির জায়গা। অর্জুনের ভুল ভেঙে গেল। ভুল ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে রোহিদাসের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করলেন, হে পরিবার, আপনি আমার অপরাধ মার্জনা করুন, আমি বুঝতে পারি নাই আপনি কৃষ্ণের এত পরম ভক্ত, আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে দিন। বলে, দাদা, আমি তো ভক্ত হতে পারি নাই, আমি কেবল তার সন্তান মাত্র, আমি তো ভক্ত হতে পারি না। রোহিদাসকে নিমন্ত্রণ করলেন। রোহিদাস পরদিন রাজভবনে এলেন। যেই রোহিদাস এলেন, ভগবান কি করলেন? ভক্ত রোহিদাস আসবার পরই অতীব যত্ন করে ভক্ত রোহিদাসের চরণ ধৌত করে দিলেন। ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়াই দিলেন। হরে কৃষ্ণ। আমার এক মাতাজি ভগবানের মুখনিসৃত বাণী গীতাশ্রীত দক্ষিণা সদান করেছেন, আশীর্বাদ করবেন। গীতা জ্ঞান অর্জন করে অন্তিমকালে গীতা নামটি উচ্চারণ করে তিনি যেন পরলোক গমন করতে পারেন। আর মাতাজিরা, আপনারা গীতা দান করে কীর্তনীয়দের পায়ে হাত দিবেন না। ভগবানের মুখনিসৃত বাণী দান করে, গীতা দান করে কখনো পায়ে হাত দিতে নাই, অপরাধ হয়ে যায়। ভগবান ভক্তের চরণ ধৌত করলেন। ভক্ত সেবার পর এঁঠো থালা পরিষ্কার করবেন, কিন্তু দেখুন রোহিদাস সেবা করলেন, কিন্তু স্বর্গে ঘন্টা পড়ল না। কেন? রোহিদাস সমস্ত খাবার একসঙ্গে মেখে নিয়ে